বেনজির আহমেদকে নিয়ে যে এত নিউজ করা হচ্ছে, তিনি এত কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন, এত দুর্নীতি করেছেন, এত মানুষকে নির্যাতন করেছেন, তিনি যখন ক্ষমতায় ছিলেন তখনও তো এই কাজগুলো করেছেন, তাই না? তো ক্ষমতায় থাকা অবস্থায় যদি মানুষকে এত নির্যাতন করে থাকেন, তখন ক্ষমতায় থাকা অবস্থায় তার এই দোষগুলো, তার এই নির্যাতনগুলোর খবরগুলো কেন মিডিয়া প্রকাশ করে নাই? এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন। এখন যখন ক্ষমতাচ্যুত হয়েছেন, এখন কেন তার পিছনে লেগেছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি মহোদয়, যার নাম বেনজির আহমেদ, এই বেনজির আহমেদ তিনি যখন চাকরিরত ছিলেন তখন তাকে সবাই সম্মান করেছে এবং তার কথায় সবাই দায়িত্ব পালন করেছে। কিন্তু আজকে বেনজির আহমেদকে তন্ন তন্ন করে খুঁজছে সরকার, কিন্তু বেনজির আহমেদের কোনো পাত্তা পাচ্ছে না। পত্রপত্রিকা যে বেনজির আহমেদের কথাগুলোকে একসময় ছড়িয়েছে, নিউজ করেছে বেনজির আহমেদের কথাগুলো, আজকে সেই বেনজির আহমেদের বিরুদ্ধে লেখছে পত্রপত্রিকাগুলো। কেন বেনজির আহমেদকে নিয়ে এত লেখালেখি হচ্ছে? সরকার তাকে খুঁজছে, প্রশাসন তাকে খুঁজছে, কারণ কি? তিনিও তো একজন প্রশাসনিক লোক ছিলেন। কারণ হচ্ছে তার দুর্নীতি এখন ছড়িয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। তার দুর্নীতির মাত্রা এতটাই বেড়েছে, তিনি এতই দুর্নীতি করেছেন যে তার দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে, তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ একেবারে অসহায় হয়ে গিয়েছে। গাজীপুর থেকে মাদারীপুর পর্যন্ত এবং গোপালগঞ্জ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ছড়িয়েছে বেনজিরের দুর্নীতির খতিয়ান। তার নির্যাতনের শিকার হয়ে সর্বশান্ত হওয়া মানুষের তালিকাও বাড়ছে দিন দিন। এরকমভাবে মানুষকে নির্যাতন করেছে বেনজির আহমেদ। তো এখন বেনজির আহমেদকে নিয়ে যে এত নিউজ করা হচ্ছে, তিনি এত কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন, এত দুর্নীতি করেছেন, এত মানুষকে নির্যাতন করেছেন, তিনি যখন ক্ষমতায় ছিলেন তখনও তো এই কাজগুলো করেছেন, তাই না? তো ক্ষমতায় থাকা অবস্থায় যদি মানুষকে এত নির্যাতন করে থাকেন, তখন ক্ষমতায় থাকা অবস্থায় তার এই দোষগুলো, তার এই নির্যাতনগুলোর খবরগুলো কেন মিডিয়া প্রকাশ করে নাই? এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন। এখন যখন ক্ষমতাচ্যুত হয়েছেন, এখন কেন তার পিছনে লেগেছে? যদিও তিনি রাষ্ট্রীয়ভাবে দোষী, তার বিচার হবে, আইনের আওতায় তাকে আনা হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তি যখন অপরাধ করে, তখন যেই ক্ষমতার বলে সে অপরাধ করে, তাকে তখন কেন ধরা না ধরে তার ক্ষমতাচ্যুত হওয়ার পরে তাকে কেন ধরা হয়? কি তখন কি তার ক্ষমতার কাছে কেহই টিকতে পারে না? বিষয়টা কি এরকম? যদি এরকম হয়ে থাকে, তাহলে তো এরকম যারা যেই ব্যক্তিরা সুবিধাবাদী আছে, তারা এরকম তাদের ক্ষমতার অপব্যবহার করে দেশের মানুষের উপর, জনগণের উপর সবসময় নির্যাতন চালিয়েই যাবে। মানুষ তাদের নির্যাতনের ভয়ে, তাদের জুলুমের ভয়ে তাদের সামনে কিছুই বলতে পারবে না। কিন্তু যখন তারা চাকরিচ্যুত হবে, তখন তাদেরকে ধরার জন্য দূরবীন দিয়েও খুঁজে বেড়াবে, কিন্তু তাদেরকে খুঁজে পাবে না। যেমনটা হচ্ছে পুলিশের সাবেক আইজিপি বেনজির সাহেবের ক্ষেত্রে। প্রিয় দর্শক, আপনারা শুনলে অবাক হবেন, পুলিশের সাবেক এই আইজিপি বেনজির সাহেব, তিনি যখন দেশ থেকে পলায়ন করেছেন, তখন দেশ থেকে পলায়ন করার সময় তিনি যেই কাণ্ড ঘটিয়ে গিয়েছেন, সেগুলো শুনলে আপনারা চমকে যাবেন। প্রিয় দর্শক, দেশ ছাড়ার আগে বেনজির সাহেব তার ব্যাংক অ্যাকাউন্টগুলো একেবারে ফাঁকা করে ফেলেছেন। তার মানে বাংলাদেশের অ্যাকাউন্টে তার কোনো টাকাই রাখেন নাই। তারপরে ভাটারায় তার যে 7 তলা ভবন ছিল, সেই ভবনটাকেও তিনি বিক্রি করে ফেলেছেন। তারপরে দুবাইয়ের অ্যাপার্টমেন্ট বিক্রি করেছেন 28,75,00,000 টাকা। তাহলে কত টাকার মালিক বেনজির আহমেদ, চিন্তা করেন। আমি বলছি, বেনজির আহমেদ এই যে তার শক্তি প্রয়োগে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছে, এত দুর্নীতি করেছে, সেই দুর্নীতির সুযোগ দিয়েছে কারা? দুদকের যে আইনজীবী আছেন, তিনি বলেছেন যে আপনারা যদি কেউ বেনজিরের দুর্নীতির বিরুদ্ধে মামলা করতে চান তাহলে করতে পারবেন। যখন তিনি ক্ষমতায় ছিলেন, তখন কেন বেনজিরের বিরুদ্ধে কথা বলতে পারে নাই মানুষ? তখন কেন কথা বলা যায় নাই? এই বেনজিরের মতো আরও অনেক মানুষ আছে যারা ক্ষমতায় বসে ক্ষমতার অপব্যবহার করে মানুষকে নির্যাতন করে। তাদের ক্ষমতার ভয়ে প্রশাসনও তাদেরকে কিছু বলতে পারছে না বা বলছে না। কিন্তু তারা যখন ক্ষমতাচ্যুত হয়, তখন প্রশাসন সহ সব শ্রেণীর মানুষ তাদের বিরুদ্ধে মুখ খোলে। আমি বলতে চাই যে ক্ষমতাচ্যুত হওয়ার পর যখন তার ধরা ছোঁয়া কোনো কিছুই সম্ভব নয়, তখন তার পিছনে না ঘুরে যখন তিনি নির্যাতন করছেন, তখন
তাকে হাতে নাতে ধরা দরকার এবং তার নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নেওয়া দরকার। যদি তাদের নির্যাতনের বিরুদ্ধে, তাদের দুর্নীতির বিরুদ্ধে ক্ষমতায় থাকা অবস্থায় রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে এই বেনজির সাহেবের মতো যদি হারিকেন দিয়েও তাদেরকে তালাশ করা হয়, বাটি চালান দিয়েও তাদেরকে তালাশ করা হয়, তাদেরকে দেশসহ বিদেশেও খুঁজে পাওয়া যাবে না, যেমনটি বেনজির সাহেবের ব্যাপারে ঘটেছে। তাকে এখন তিনি কোন দেশে আছেন সেটাও গণমাধ্যম জানছে না, বলতে পারছে না। গণমাধ্যমেও প্রশ্ন উঠছে যে দেশ ছাড়ার আগে কেন তার ব্যাপারে কোনো মুখ খোলা হয় নাই বা তাকে আটক করা হয় নাই, দেশ ছাড়ার পর কেন বেনজিরকে নিয়ে এত প্রশ্ন, এত উৎকণ্ঠা। প্রিয় দর্শক, এই বেনজির সাহেবের ব্যাপারে, যিনি ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশের জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে খেয়েছেন, কিংবা তার মতো যারা ক্ষমতার অপব্যবহার করে এখনও মানুষের সম্পদ, মানুষের টাকা পয়সা জোর জুলুম করে ধ্বংস করছেন, মানুষের থেকে সব কিছু ছিনিয়ে নিচ্ছেন, এই সকল বেনজিরদের ব্যাপারে আপনাদের মন্তব্যকে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন। আর ভিডিওটি শেয়ার করে সকলের কাছ পর্যন্ত পৌঁছে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।